সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে বিশ্বের চোখ মধ্যপ্রাচ্যের দিকে, কিন্তু সেই মধ্যপ্রাচ্যের উত্তাপের আড়ালেই সমুদ্রের গভীরে, আকাশের ওপরে এবং কূটনীতির অন্দরমহলে তৈরি হচ্ছে এমন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র, যার অভিঘাত আজ শুধু তেহরান বা ওয়াশিংটনে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা তুলে ধরব সেই রহস্যময় শক্তির গল্প, যে শক্তি নীরবে বদলে দিচ্ছে যুদ্ধের মানচিত্র, কাঁপিয়ে দিচ্ছে পেন্টাগনের জেনারেলদের টেবিল আর প্রশ্নের মুখে ফেলছে আমেরিকার অজেয় বলে পরিচিত নৌবাহিনীকে। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে, তখন হঠাৎ করেই এক অজানা শক্তির আবির্ভাব। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত যেন অদৃশ্য এক ছায়া ছুটে বেড়াচ্ছে। সমুদ্রের পানির গুণগত মান বদলে যাচ্ছে, জাহাজ চলাচলের স্বাভাবিক ছন্দে তৈরি হচ্ছে অস্বস্তি। আর এই প্রেক্ষাপটেই আন্তর্জাতিক রাজনীতির প্রবল চাপে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিলেন এক অবিশ্বাস্য ও ভয়ঙ্কর সিদ্ধান্ত। ওয়াশিংটনের ড্রয়িং রুমে তখন ডেমোক্র্যাট রাজনীতিকেরা বসে আঁকছেন নীল নকশা। তাদের লক্ষ্য একটাই, ইরানের সম্ভাব্য হামলার রূপরেখা আগেভাগে জেনে নেওয়া, হয়তো চুরি করা, হয়তো অনুমান করা। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এমন এক ঘটনা, যা মধ্যপ্রাচ্যের পুরো ছবিটাই পাল্টে দিল। বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ নজরে আসে একটি যুদ্ধজাহাজ। শুধু একটি সাধারণ নৌযান নয়, একে বলা হচ্ছে ভাসমান দুর্গ। পেন্টাগনের একাধিক জেনারেল এখন আতঙ্কে, কারণ এই জাহাজ কেবল লোহার তৈরি কোনো অবকাঠামো নয়, এটি যেন প্রযুক্তি, কৌশল এবং রাজনৈতিক বার্তার একসঙ্গে মিলিত রূপ। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সামরিক আক্রমণ নয়, এটি একটি সুপার পাওয়ার, একটি অনির্দিষ্ট সাদা মেঘ, যা আমেরিকার সামনে অজানা ঝড় হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা আলোচনা করব এই রহস্যময় প্রতিযোগিতা, সেই ভয়ঙ্কর ও অজানা যুদ্ধজাহাজ, অথবা সেই গোপন অস্ত্রের গল্প, যা আমেরিকার ঘরে ঘরে আতঙ্ক ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে, ঠিক এই সময়েই কেন আমেরিকায় ইরানি হামলার গল্প? কেন এত আলোড়ন? সামরিক বিশ্লেষকেরা বলছেন, সাধারণ মানুষের কল্পনার বাইরেও এমন এক প্রযুক্তি এখন এই জাহাজগুলোর ভেতরে লুকিয়ে আছে, যা আমেরিকার শক্তিশালী রাডার ব্যবস্থাকেও অচল করে দিতে পারে। এমনকি গোপনে রাশিয়ান প্রযুক্তি এই জাহাজে সংযুক্ত রয়েছে বলেও দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ এখন ইরানের এই রহস্যময় জাহাজের সামনে কাগজের নৌকার মতো হয়ে গেছে। কেন এমন বলা হচ্ছে, তার উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে গভীর সামরিক ও রাজনৈতিক বিশ্লেষণের ভেতরে। এই ঘটনা ঘটে তখনই যখন আমেরিকা তাদের পঞ্চম যুদ্ধজাহাজ ইরানের দিকে তাক করে রেখেছিল। তারা বুঝতে পারে আক্রমণ কেবল মাটি থেকে নয়, আকাশ থেকেও আসতে পারে। কিন্তু ঠিক সেই সময় সমুদ্রের মাঝখানে তৈরি হয় এক মৃত্যু ফাঁদ। গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে, আমেরিকার সম্ভাব্য হামলার খবর পৌঁছেছিল খামেনির কানে, কিন্তু তিনি এক সেকেন্ডও নষ্ট করেননি। এক ইশারায় ইরানের গোপন বন্দর থেকে একের পর এক জাহাজ সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। এই জাহাজগুলো কোনো সাধারণ জাহাজ নয়, সামরিক পরিভাষায় এগুলোকে বলা হয় ফ্লোটিং ফোর্ট্রেস, অর্থাৎ ভাসমান দুর্গ। এই জাহাজগুলো সমুদ্রে নামার পরই যুদ্ধের চিত্র উল্টে যায়। আমেরিকা ভাবছিল আকাশপথে আক্রমণ করবে, বিমানবাহী রণতরী থেকে বোমারু বিমান উড়ে যাবে, তেহরান ধ্বংস হবে। কিন্তু ইরান সমুদ্রে এমনভাবে এই জাহাজগুলোকে ব্যবহার করছে যে কোনো আমেরিকান যুদ্ধজাহাজ বা ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ সীমায় ঢোকার আগেই ধ্বংস হয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে ইরান এখন আমেরিকার কৌশলকেই ব্যবহার করছে আমেরিকার বিরুদ্ধে। যে আকাশ আধিপত্য ছিল ওয়াশিংটনের শক্তির প্রতীক, এখন সেটাই প্রশ্নের মুখে। এখন বড় প্রশ্ন, এই জাহাজগুলোর শক্তি কতটা, যে কারণে আমেরিকা এতটা আতঙ্কিত? এখানেই আসে সবচেয়ে বিস্ময়কর তথ্য। আমেরিকার গোয়েন্দারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তাদের আধুনিক বিমানবাহী রণতরীগুলো ঠিকভাবে কাজ করছে না। প্রতিটি জাহাজে নতুন করে প্রযুক্তি বসানো হয়েছে, আর সেই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে বিশ্ব আগে কখনো দেখেনি। বিশ্ব রাজনীতিতে আমরা জানি, রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ মিত্র। ভ্লাদিমির পুতিন তার সামরিক অস্ত্রের বড় অংশ ইরানের সঙ্গে ভাগাভাগি করছেন। এই জাহাজগুলোতে এমন এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে যেতে পারে। শুধু তাই নয়, এই ক্ষেপণাস্ত্র এমন গতিতে চলে যে রাডার সেটাকে শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে যায়। আমেরিকা ভালো করেই জানে এই ইরানি জাহাজ থামানোর ক্ষমতা তাদের হাতে নেই। এতদিন তারা দেখেছে নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, কিন্তু এই নতুন প্রজন্মের ইরানি জাহাজ সেই শক্তিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই জাহাজগুলো শুধু সমুদ্রে ভেসে থাকার জন্য নয়, এগুলো তৈরি হয়েছে মৃত্যুর মেশিন হিসেবে। ইরানের ভৌগোলিক অবস্থান এখন সরাসরি আমেরিকার ঘরের দরজায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগন বুঝে গেছে এই পরিস্থিতিতে ইরানের আক্রমণ কোনো দুর্বল দেশের ওপর নয়, বরং সরাসরি আমেরিকার দুর্বলতার উপর আঘাত।
বিশ্লেষকেরা বলছেন যদি আমেরিকা ভুল করেও একটি ক্ষেপণাস্ত্র ছড়ে তবে তার জবাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটে যাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে। তার পরিণতি কল্পনাতীত। ইরান প্রমাণ করেছে তারা আর কেবল হুমকি নয়, তারা এমন এক শক্তিতে পরিণত হয়েছে যার সঙ্গে যুদ্ধ মানে আত্মঘাতী সিদ্ধান্ত। খামেনি স্পষ্ট বুঝে গেছেন আমেরিকার উপর যে কোনো আঘাত হবে ধ্বংসাত্মক, তাই তিনি আলোচনার টেবিল নয় সমুদ্রকেই বেছে নিয়েছেন প্রতিরোধের ভাষা হিসেবে। আমেরিকানরা এখন ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করছে কিভাবে এই 10টি ইরানি যুদ্ধজাহাজের মোকাবিলা করা যায়, কিন্তু কোনো সমাধান নেই, কারণ এই জাহাজগুলো কেবল ইস্পাতের কাঠামো নয়, এগুলো এমন এক শক্তি যা সাধারণ রাডারে ধরা পড়ে না, কিন্তু আঘাত করলে তা ভয়াবহ। অনেকে ভাবছেন আমেরিকা কি চুপ থাকবে? বাস্তবতা হলো আমেরিকা বাধ্য হয়ে চুপ আছে, কারণ ইরান আর 80-র দশকের ইরান নয়। আজকের ইরান এমন শক্তিশালী যে তাদের ওপর আক্রমণ মানেই বিপর্যয়। বিশেষ করে এই 10টি ইরানি যুদ্ধজাহাজ এমন এক প্রতিরোধ গড়ে তুলেছে যা আমেরিকার চেনা যুদ্ধনীতির বাইরে। যদি আমেরিকা এখন ইরানের 2টি সাগরের দিকে তাক করে তবে তার প্রতিক্রিয়া হবে আরও ভয়ঙ্কর। এই বাস্তবতা পেন্টাগনের নীতি নির্ধারকেরা ভালোভাবেই বুঝে গেছেন। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই জাহাজগুলো শুধু প্রতিরক্ষামূলক নয়, এগুলো আক্রমণাত্মকও। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তাদের ওপর হামলার চিন্তা করাও অপরাধের সমান। বাইরে থেকে আমেরিকা নিজেদের সুপার পাওয়ার হিসেবে দেখালেও ভেতরে আতঙ্কে কাঁপছে, কারণ আমেরিকা জানে ইরানের হারানোর কিছু নেই, কিন্তু আমেরিকার হারানোর আছে সম্মান, ক্ষমতা এবং বৈশ্বিক নেতৃত্বের মুকুট। এই জাহাজে ব্যবহৃত রুশ প্রযুক্তি এতটাই শক্তিশালী যে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে পুরো আমেরিকান যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। প্রথমেই ধ্বংস হবে আমেরিকার জাহাজ, এরপর তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রশ্ন উঠছে, ইরানের ক্ষেপণাস্ত্র কি তাদের লক্ষ্যবস্তু হবে? বাস্তবে দেখা যাচ্ছে আমেরিকা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। দর্শক, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু কিছু সামরিক সূত্র বলছে এই জাহাজগুলোর ক্ষমতা অনেক ক্ষেত্রে পুরো মার্কিন নৌবাহিনীর সমান বা তার চেয়েও বেশি কার্যকর। আমেরিকার যুদ্ধজাহাজ আকারে বড় হতে পারে, কিন্তু ইরান এমন এক গেম চেঞ্জার খেলেছে যা আমেরিকাকে বিভ্রান্ত করে দিয়েছে। এখন ওয়াশিংটন ভাবছে কিভাবে নিজেদের সম্মান বাঁচিয়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। খামেনির তত্ত্ব প্রমাণ করেছে ইরান কোনো দুর্বল শক্তি নয়, তারা চোখের ভাষায় কথা বলতে জানে। এর মানে হলো তারা সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও শক্তি প্রদর্শন করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সমুদ্র শুধু পানি নয়, এটি পলিটিক্সের মঞ্চ। আকাশ শুধু উড়ানের পথ নয়, এটি শক্তির প্রতীক। আর এই শক্তির লড়াইয়ে আজ ইরান এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে আমেরিকার প্রতিটি নির্দেশন এখন হিসাব নিকাশের ওপর নির্ভর করছে। আজকের এই বিশেষ লাইভ নিউজ বুলেটিনে আমরা দেখলাম কিভাবে এক অজানা শক্তি, এক রহস্যময় যুদ্ধজাহাজ এবং এক রাজনৈতিক সিদ্ধান্ত মিলিয়ে তৈরি হয়েছে নতুন যুদ্ধের ভাষা। এটি কেবল ইরান বনাম আমেরিকার গল্প নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত, যেখানে শক্তি মানে শুধু অস্ত্র নয়, শক্তি মানে কৌশল, প্রযুক্তি এবং মানসিক চাপ। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, সামনে আরও বড় নাটক অপেক্ষা করছে। সমুদ্রের বুকে ভাসমান এই দুর্গগুলো শুধু লোহার দেওয়াল নয়, এগুলো ইতিহাসের নতুন অধ্যায়। এই অধ্যায়ে কে বিজয়ী হবে তা এখনও লেখা হয়নি, কিন্তু একটি কথা নিশ্চিত, আজকের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মানচিত্র শুধু ভূগোল নয়, এটি রাজনীতির দাবার বোর্ড। এখানেই শেষ করছি আজকের এই বিশেষ লাইভ টিভি নিউজ বুলেটিন। আমরা আপনাদের জন্য চোখ রাখছি পরিস্থিতির ওপর, প্রতিটি নড়াচড়া, প্রতিটি সিদ্ধান্ত আপনাদের জানাবো মুহূর্তে মুহূর্তে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, কারণ ইতিহাস লেখা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে, আর আমরা সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি লাইভ।